আজ থেকে শুরু হচ্ছে পর্যটন মৌসুম, তবুও উচ্ছ্বাস নেই পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলোতে। তবে পর্যটকদের বরণে প্রস্তুতির কমতি রাখেনি সংশ্লিষ্টরা। রাঙামাটি পর্যটন ব্যবস্থাপক বলছেন, প্রাকৃতিক দুর্যোগ আর দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে কোটি টাকার রাজস্ব হারালেও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। ফাতেমা জান্নাত মুমুর তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টানা ৩ মাস ধরে স্থবির রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র। পর্যটক না থাকায় হোটেল মোটেলগুলোতেও নেই ভিড়, শূন্যতায় ম্লান ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাহাড়ে শরতের সাথে বইছে পর্যটন মৌসুমের হাওয়া। তবে প্রকৃতির বিরূপ আচরণের শিকার পর্যটকদের সবচেয়ে আকর্ষণীয় রাঙ্গামাটির এই ঝুলন্ত সেতুটি। হ্রদের গর্ভে ডুবে আছে সেতুর পাঠাতন। তবে পর্যটক আকর্ষণ করতে প্রস্তুতির কমতি নেই সংশ্লিষ্টদের। পর্যটক আসলে ধরেন মাছে 2 লাখ এরকম ইনকাম হয়, এখন তো অনেক লস। 2-3 মাস ধরে ডুবোনা আছে, তো পানি শুকালে বীজটা উঠলে বেস্ট আসবে। আশা করি আপনার সামনে ভালো আপনার বেস্ট আসবে এবং আমরা প্রস্তুত আছি। দুর্যোগ ও অস্থিতিশীলতার কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চেষ্টা করছেন ক্ষতি কাটিয়ে উঠতে। প্রতিদিন প্রায় 50 থেকে 60,000 টাকা ক্ষতি হয়েছে। আশা রাখি সামনে পর্যটন মৌসুমে আমাদের এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো বলে আশা রাখি। পাহাড়ে প্রাকৃতিক দুর্যোগ কেটে গেলেও চলমান অস্থিরতা যত তাড়াতাড়ি দূর হবে তত দ্রুতই পাহাড়ে বাড়বে পর্যটক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।